সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব খাসির মাংস। এর জন্য এই খাসির মাংসটাকে প্রথমে আমি গরম পানি দিয়ে অনেকবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যেন খাসির মাংস থেকে কোনো বাজে স্মেল না বের হয়। এখন আমি এখানে অ্যাড করব কিছুটা লবণ, কিছুটা সয়া সস আর অ্যাড করব টক দই। এখন অ্যাড করব টক দই। এখন অ্যাড করেছি টক দই। এখন আমি খুব ভালো করে হাতে মেখে ফুল নাইট ফ্রিজে রেখে দেব। আমি টক দই দিয়ে খুব ভালো করে হাতে ম্যারিনেট করে নিয়েছি। মাংসটার গায়ে গায়ে যেন টক দই, সয়া সস আর লবণ খুব ভালো করে মিশে। এখন আমি এই ম্যারিনেট করা খাসির মাংসটাকে প্রায় সারা রাত্রের জন্য আমি ফ্রিজে রেখে দেব। খাসির মাংসটাকে একদিন ফুল ম্যারিনেট করে নিয়েছি। এখন রান্না করব। মাংসের জন্য পেঁয়াজ বেটে নিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একে একে আদা রসুন পেস্ট, হলুদ মরিচ, বাকি সব মশলা। একে একে সব মশলা দিয়ে দিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে আর লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ, কারণ আমার খাসির মাংস ম্যারিনেট করার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম। খুব ভালো করে কষে আসলে অ্যাড করবো খাসির মাংস। মশলাটা খুব সুন্দর কষে আসছে। এখন আমি খাসির মাংসটা অ্যাড করব। মাংসটা ঢেলে দিয়ে দিলাম। আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মাংসটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা পাটি দেওয়া পানি। আমার সব রকম উপকরণ দেওয়া কমপ্লিট। এখন আমি ঢেকে রান্না করব। ফিরে আসবো আধা ঘন্টা পর। মাংস থেকে প্রচুর পানি বের হয়ে আসছে। অ্যাড করবো কয়েকটুকু কাঁচামরিচ। আমার খাসির মাংস মোটামুটি হয়ে আসছে। তৈরি হয়ে গেল খাসির মাংস।